সন্তান হয় তাহলে তুমি তাকে আলেমা বানাইবা। কত সুন্দর একটা নিয়ম দেখছেন। আর আমাদের মহিলাদের যদি গর্ভে সন্তান থাকে বলি আমরা যে রেজিস্টার বানাবো, জজ বানাবো, এরকম বলি না আমরা? ডাকাইতের মাস্টার বানাইতেছেন, এরকম যদি নিয়ত করে থাকে ডাকাইতের মাস্টার বানাইতেছেন সন্তানকে, নিয়ত করবেন সন্তানকে আমি আলেম বানাইবো। কারণ দুনিয়া থেকে যখন আমি চলে যাব সন্তান আমার জন্য কিছুই দেখবে না, সন্তান শুধু টাকার দিকে তাকায় থাকবে। কারণ আমি যদি মারা যাই আমার সন্তান আমার পিছনে দাঁড়ায় বলবে রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সন্তান এটা বলবে। আর সন্তানকে যদি ওই রকম কিছু বানাই ফেলি তাহলে সন্তান কখনো আসবে না, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আছে কিছু কিছু লোক আছে যে ভালো লোক, তারা আসে। দেখেন কত সুন্দর একটা নিয়ত করছে যে সন্তান যদি সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে আলেম বানাইবা, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি তাকে আলেমা বানাইবা। এবার স্বামী ডাক দিয়ে বলতেছেন বিবিরে তুমি কি মানতে রাজি আছোনি? এবার বিবি ডাক দিয়ে বলতেছেন স্বামী গো অবশ্যই আমি মানতে রাজি আছি। এই মুসলমান বন্ধু, আস্তে 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 যখন ফজরের টাইম হয়ে যায়, ইমাম সাহেব ফজরের যখন আযান দিয়ে দেয়, ফজরের নামাজ পড়তে আব্দুল্লাহ ইবনে আব্বাস বাড়ি থেকে বের হয়। এবার সালাত আদায় করে যখন রিটার্ন বাড়ির দিকে আবার ফিরে আসেন, এইবার গাছের নিচে যখন দাঁড়ায়, গাছের নিচে দাঁড়ানোর পর রাস্তা দিয়ে চলতে চলতে দেখে একটা গাছ সামনে, এই গাছ থেকে একটা পাখি সুন্দর করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসে। আসার পর ডাক দিয়ে বলতেছেন, মানুষের ভাষায় বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলেন কি কথা? এবার পাখি ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি আপনাকে যে কথাটা বলতে চাই আপনি মনে হয় আর বেশি দিন বাঁচবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলতেছেন, রে পাখি তুমি যে কথা বললা এই কথাটা আমি আগে থেকে জানি, মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না। ওই কেমনে বুঝলা? আজকে আমি স্বপ্নে দেখলাম আমার মৃত মা আমাকে হাত ছানি দিয়ে ডাকে, মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না। এ পাখি তুমি চলে যাও, আমার কাছে আমাকে ডাকতে দাও। এবার পাখি ডাক দিয়ে বলতেছে, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস এখন আমি তো চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলে যাই। বলে কি কথা বলবা? কই তোমাকে একটা কথা বলে যাই, তুমি যখন মারা যাইবা তোমার মারা যাওয়ার সময় এমন একটা কাজ ঘটাইব গোটা বিশ্বের পৃথিবীর মানুষ তোমার নাম মুখে মুখে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু বাড়িতে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস আসলেন, বাড়িতে আসার পর কোরআন শরীফটা গুছ করছেন। কোরআন শরীফ খোলার পর সূরা ইয়াসিন যখন পড়েন, সূরা ইয়াসিন পড়তে 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 দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। এইবার লোকেরা এসে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দাফন করবে, এমন সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে গিয়েছিল, যদি আমি মারা যাই বিবি আমার জানাজা যেন মুরব্বী মানুষ দিয়ে করানো হয়, কারণ যুবকদের মাথা সব সময় ঠিক থাকে না, মুরব্বী মানুষ দিয়ে করাইবা, কারণ মুরব্বী মানুষরা সবকিছু বুঝে সবকিছু জানে। এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনাকে যখন খাটিয়ার ভিতরে রাখা হয়, লোকেরা সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেছেন পিছনে। এইবার ইমাম সাহেব যখন তাকবীর বললেন আল্লাহু আকবার, এমন সময় দেখেন যে পাখিটা রাস্তার ভিতরে দেখা হয়েছে, এই পাখিটা আবার আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ডাইরেক্ট উপরের ভিতরে আসছে। বিমান যেমন আকাশের উপরে উড়ে তেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুকের উপরে এরকম ভাবে উঠতেছে। পিছন দিক থেকে সাহাবা ডাক দিয়ে বলতেছেন, আজকে এই পাখিটাকে হত্যা করে ফেলবো, তরবারিটা লইয়া ডাক দিয়ে বলতেছেন, এ কে কোথায় আছো, সামনে থেকে সরে যাও, পাখিকে হত্যা করে ফেলবো। মুরব্বি ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, না না না, এই পাখিকে হত্যা করা যাবে না, দেখি পাখিটা কি করে। এইবার পাখিটা জলদি করে এমন ভাবে ল্যান্ড করলেন, ডাইরেক্ট বামে নয় সামনে নয় পিছনে নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুকের উপরে পাখিটা আসলেন। আসার পর পাখিটা যখন সুন্দর করে বসলেন, আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার
মাথার ভিতরে যে গিটটা ছিল সেই গিরক করে ফেলে সুন্দর করে মুখ দিয়া তার মুখের সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখ লাগাইয়া পাখির মুখ আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখ একসাথে লাগাইয়া পাখি ডাক দিয়ে বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এ বন্ধু ও সিংহের ভাইরা রে, ও মুরব্বি বাবারা, কে কোথায় আছো গো? একটু চেষ্টা করে দেখেন, ছেলে সন্তান যদি হয় আলেম বানাইবেন, মেয়ে সন্তান যদি হয় আলেমা বানাইবেন। কেন কেন কথাটা বললাম? সন্তান যেন আপনার ঘরে নূরের আলো জ্বালাইতে পারে, সন্তান যেন আপনার ঘরে নূরের আলো জ্বালাইতে পারে। এই বন্ধু দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন দাফন করা হবে, কবরের ভিতরে রাখা হবে, এমন সময় কবরে রাখার পর লোকেরা যখন দাফন দিয়ে ফেলে, এইবার দাফন যখন শেষ হয়, আবার একটা দেখা গেল পাখি, জানাজার সময় একটা পাখি দেখা গেল। এখন কবরের ভিতরে রাখার পর মাটি দেওয়া শেষ, লোকেরা দোয়া করবেন, এমন সময় দেখেন হাজার হাজার পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের উপরে বসে কিচিমিচি করে জিকির করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার মুরব্বি ডাক দিয়ে বলতেছেন পাখিরা কি বলে, পাখিরা কি বলে? মুরব্বি ডাক দিয়ে বলতেছেন, পাখিরা গুনগুন করে বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। লোকেরা ডাক দিয়ে বলতেছেন কারণ কি? পাখিরা এত কিচিমিচি কেন করে? এই কিচিমিচি কখন বন্ধ করবে? এবার লোকেরা ডাক দিয়ে বলতেছেন, ও পাখি, কতক্ষণ পর্যন্ত তোমরা কিচিমিচি করবা? এইবার পাখি ডাক দিয়ে বলতেছেন, এই পর্যন্ত সাইয়েরা আসবে, জিবরাইল আসবে, আসার পর প্রশ্ন করবে, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জান্নাতে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের হয়ে তার মাথার উপরে কিচিমিচি করব। সুবহানাল্লাহ। তাহলে ভালো নিয়ত করলে ফল দিবেন কি? বলেন আরো জোরে, ফল দিবেন কি? আবার বলেন, ফল দিবেন কি? তাহলে এখন থেকে আমরা নিয়ত করবো, সব সময় আমরা ভালো কাজ করবো, পারবো না ইনশাআল্লাহ? মুহতারাম হাজির, যদি ভালো নিয়ত করি দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই ভালো ফল বান্দাকে দিয়ে দেবে। কিভাবে জানেন? হযরত এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির থাকা অবস্থায় উনি সাজদা করে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে দোয়া করতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদার ভিতরে দোয়া করতেছে আর বলতেছেন যে